বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি কোনো যুদ্ধ চলছে না, তবে তাদের মধ্যে দীর্ঘদিনের প্রক্সি যুদ্ধ এবং উত্তেজনা বিদ্যমান, যা প্রায়শই মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলে। এই উত্তেজনা বিভিন্ন ঘটনার মাধ্যমে প্রতিফলিত হয়, যার মধ্যে রয়েছে সাইবার হামলা, গুপ্ত হত্যা এবং আঞ্চলিক বিভিন্ন সংঘাতে পরোক্ষ অংশগ্রহণ। সর্বশেষ পরিস্থিতি গাজা উপত্যকায় সংঘাত, ইসরায়েল এবং হামাসের, যারা ইরানের সমর্থনপুষ্ট বলে পরিচিত, মধ্যে চলমান সংঘাত এই অঞ্চলের উত্তেজনার একটি প্রধান কারণ। ইসরায়েলের সামরিক অভিযান এবং গাজায় মানবিক সংকট ইরানের পক্ষ থেকে তীব্র নিন্দার শিকার হয়েছে এবং ইরান হামাসকে সমর্থন অব্যাহত রেখেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি ইসরায়েলের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। ইসরায়েল মনে করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে, যা তাদের নিরাপত্তার জন্য হুমকি। ইরান অবশ্য বারবার বলছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে। এই ইস্যুতে আন্তর্জাতিক মহলেও উত্তেজনা রয়েছে। সিরিয়ায় ইসরায়েলি হামলা। ইসরায়েল প্রায়শই সিরিয়ায় ইরানি লক্ষ্যবস্তুতে বা ইরান সমর্থিত মিলিশিয়াদের অবস্থানে হামলা চালায়। ইসরায়েলের দাবি, তারা সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতি এবং লেবাননের হিজবুল্লার কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করতে এই হামলা চালায়। সাইবার যুদ্ধ। উভয় দেশ একে অপরের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ করে আসছে। গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। লাল সাগর ও হুতিদের কার্যকলাপ। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, যারা ইরানের সমর্থনপুষ্ট, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এই হামলাগুলো বিশ্ব বাণিজ্যের জন্য একটি বড় হুমকি এবং ইসরায়েলের সঙ্গে তাদের সংঘাতের একটি সম্প্রসারিত দিক। ইসরায়েল মনে করে ইরান এই হামলাগুলোর পেছনে কলকাঠি নাড়ছে। আন্তর্জাতিক মধ্যস্থতার চেষ্টা। বিভিন্ন আন্তর্জাতিক শক্তি এই দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে চেষ্টা করছে, কিন্তু তাদের মধ্যে অবিশ্বাস এত গভীর যে কার্যকর সমাধান খুঁজে পাওয়া কঠিন। ভবিষ্যৎ গতিপথ। ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা এখনও কম, কারণ উভয় দেশই একটি পূর্ণাঙ্গ সংঘাতের পরিণতি সম্পর্কে অবগত। তবে ছোট আকারের সংঘাত, প্রক্সি যুদ্ধ এবং গুপ্তহত্যা অব্যাহত থাকতে পারে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত জটিল এবং এখানে যে কোনো ছোট ঘটনা দ্রুত বড় সংঘাতের রূপ নিতে পারে। আন্তর্জাতিক মহলের চাপ এবং মধ্যস্থতা এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংঘাতের মূল কারণগুলো ধর্মীয় বিভেদ, ভূ-রাজনৈতিক স্বার্থ এবং নিরাপত্তার উদ্বেগ। যতদিন না সমাধান হচ্ছে, ততদিন এই উত্তেজনা অব্যাহত থাকবে। এই ভয়েসটি আপনার কেমন লেগেছে?